সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিউল আলম মজুমদার পরিধিবাদ এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাকিবুর রহমান প্রভাষক বাংলা বিভাগ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র জেলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, জয়েন্ট সেক্রেটারি সোহেল রানা, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শাকিল সহ পরিচালনায় আছে কলেজ ছাত্র দলের সদস্য আলামিন মুন্সি সহ ছাত্র জেলা ছাত্র দলের ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌর সংসদ, পৌর সদর উপজেলা সকলকে ছাত্র জেলা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের চিন্তা প্রদর্শনী এবং আলোচনা সভার বিষয়বস্তু আপনারা অবশ্যই জানেন যে 1971 সালে যখন পাকিস্তান বুঝতেছিল যে তারা হেরে যাচ্ছে বাংলাদেশের কাছে, তখন তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা হত্যাযজ্ঞ চালায়। আর আমরা বিভিন্ন মিডিয়া সোর্সে বইয়ে খুঁজতে পেয়েছি যে ওটা ভারতের লয়ের একটা পরিকল্পনা মাফিক হত্যাযজ্ঞ ছিল। যখন পাকিস্তান বাহিনী হেরে যাচ্ছে তখন তো তারা ফিডব্যাক করে দাঁড়িয়ে আবার বাংলাদেশে একটা হত্যাযজ্ঞ চালাবে এই পরিকল্পনা ছিল না। তখন এটা আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, তারাই আমাদের সামনে বন্ধু সেজে পিছনে দিয়ে আমাদের আঘাত করে আমাদেরকে মানে জাতি হিসাবে ধ্বংস করার জন্য পায়তারা করেছে। এখন বাংলাদেশে বর্তমান বাংলাদেশেও একই রকম বুদ্ধিজীবী বুদ্ধিজীবী থাকতেও তাদেরকে ডিস্ট্রয় করা হয়েছে। যেমন ধরেন হাসিনা 15 বছর দেশ পরিচালনা করেছে। একটা মেধাবী ডাক্তার যখন বাংলাদেশে ঢাকাতে থাকবে, সে সে মেডিসিনের উপর ট্রিটমেন্টের উপর অনেক পরিকল্পনা করতে পারতো, অনেক গবেষণা করে দেশকে আগে নিয়ে যেতে পারতো। কিন্তু তাকে পাঠিয়ে দিয়েছে আপনার বগুড়া, তাকে পাঠিয়ে দিয়েছে রাজশাহী। কিন্তু সেন্টারে না থাকলে তো সেই তার মেধাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে না। তো 71 সালে যখন আমাদের বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে, এই হাসিনা উনিও বাংলাদেশের বুদ্ধিজীবীকে জীবিত রেখে হত্যা করা হয়েছে। আমি ওই দিন একটা নিউজ ভিডিও দেখলাম যে জাহাঙ্গীরনগরে আমাদের সিঙ্গার আসিফ গেছিল একটা গান গান কনসার্টে। তখন সে বলল যে আমার যৌবনটা কেড়ে নেওয়া হয়েছে। কেন? সে বিএনপি করতো, সেই কারণে তাকে কোনো গান গাওয়া, কোনো স্টুডিওতে, কোনো কনসার্টে তাকে অ্যালাউ করে না। তখন আমি বললাম সে বিএনপি পক্ষ থেকে তাকে 15 বছর এই গানের জগৎ থেকে দূরে রাখা হয়েছে। তাহলে কি বাংলাদেশে আছে কি আরো 100-200 গান দিতে পারতো না? এরকম অনেক বুদ্ধিজীবী আছে যাদেরকে শেখ হাসিনা পরিকল্পিতভাবে বাংলাদেশের মূল সেক্টর থেকে দূরে রেখেছে। তারা আছে, জীবিত আছে, কিন্তু মূল সেক্টরে বা সামনে কাতারে নাই। আর আমরা অনেকে বলি ফেসিবাদ ফেসিবাদ ফেসিবাদ, হ্যাঁ, ফেসিবাদ থাকবে কি থাকবে না? ফেসিবাদের ইতিহাস খুলে আপনি একটু দেখেন। শেখ মুজিবুর যখন দেশ চালাইছে তখন বাদশাহ কায়েম করে উনি এক নায়ক দল পরিচালনা করে দেশ পরিচালনা করে। ওনার বাইরে কোনো দল থাকবে না, উনি একলা দেশ পরিচালনা করবেন। আর ওনার কন্যা আবার যখন ক্ষমতা বলো তখন তারা 15 বছর একটানা ক্ষমতা নিল, কোনো নির্বাচন ছাড়া তাদের মতো করে তারা নির্বাচন করে চলে গেল। এখন দেখেন আমরা দুটো কাম দেখলাম, শেখ মুজিবের একটা টার্ম দেখলাম, শেখ হাসিনার একটা টার্ম দেখলাম। এখন ভবিষ্যৎ তাদের কেমন যাবে এটা আমরা কিভাবে বলবো? আপনি বুঝেন ভবিষ্যৎ আমরা কিভাবে যাবে, আমাদের ভবিষ্যৎ কিভাবে কি করবে এটা আপনারা কিভাবে বুঝবেন? আপনাদের খেয়াল আছে 23শে নভেম্বর 2023 সালে নভেম্বর মাসে জয় বলেছিল যে আগামী 10 বছর 15 বছরের ভিতরে বিএনপি জামায়াত থাকবে না। তাহলে তাদের ভবিষ্যৎ কি এটা তার বক্তব্যে ফুটে ওঠে যে তারা কিভাবে দেশ চালাবে আগামী, যদি ক্ষমতা তারা আগামীতে পায়। তাহলে এখন থেকে আমাদের পরিকল্পনা করতে হবে বাংলাদেশে যাতে কোনোদিন আর আওয়ামী লীগ মাথা তুলে রাখতে না পারে। তারা যদি আবার কখনো আসে বাংলাদেশের বাদশাহ কায়েম করবে এবং গণতন্ত্র ছিঁড়ে দেবে। আমরা বলবো তারা মনে করে এই দেশ তারা মানবে, তারা এই দেশে গণতন্ত্র রাখবে, সবাই সাম্য মানবিক অধিকার নিয়ে চলবে, এটা তারা মানতে রাজি না। তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। দুইবার সুযোগ দিতে তারা গায়েব করে ফেলতে চলে যায়, তৃতীয়বার আসতে বাংলাদেশের তুলে রাখতে পারবে না। সবাই বন্ধু, সবার আগে আমাদের বাংলাদেশের চিন্তা করতে হবে, সবার আগে বাংলাদেশ। কিন্তু আমাদের মিশনারি নেতা, আমাদের ভবিষ্যৎ কান্ডারি যারা তারেক রহমানের ভীষণ একেবারে পিছনের রাজনীতি করে যা হয়েছে তার আমূল পরিবর্তন করে উনি নতুন একটা ভীষণ নিয়ে নতুন একটা রাজনীতি নিয়ে আপনাদের কাছে আসছেন। আপনারা তার 31 দফা যে কর্মসূচিগুলি আছে ওই দফাগুলি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন।
যেমন আমাদের এখানে যখন কেন্দ্রীয় সংসদের টিম এসেছে, তখন আমরা একটা ছোট লিফলেট দিয়েছি, ছোট বই দিয়েছি। ওই বইটা ছোট হতে পারে, কিন্তু ওখানে অনেক কথা লেখা আছে। হ্যাঁ, বাংলাদেশের সামনে গণতন্ত্রগুলি কিভাবে হবে, ভোটগুলি কেমন হবে, গণভোট থাকবে কিনা, উচ্চ কক্ষ থাকবে কিনা, নিম্ন কক্ষ থাকবে কিনা, অনেক বিষয় এখানে সেক্টরাল চ্যাপ্টার লেখা আছে। আবার আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কেমন হবে, একটা ছেলে যখন স্কুল কলেজ যাবে তার একটা খেলাধুলা বাধ্যতামূলক, একটা বিদেশি ভাষা যেমন স্প্যানিশ ভাষা, জার্মানির ভাষা, তারপরে রাশিয়ান ভাষা, একটা ভাষা তাকে শিখতে হবে। আর যেহেতু সে যদি বিদেশ যায় তাহলে সে ভালো ইয়ে করবে। যেমন যেমন তোমরা যদি ফ্রান্সের ভাষা জানো, তাহলে তোমাদের 2 লাখ 3 লাখ টাকা স্যালারি তো অনেক চাকরির ব্যবস্থা আছে। কারণ তুমি ফ্রান্সের ভাষা জানো, যে কোনো কাজ ওইখানে করতে পারবে। আরেকটা কথা বলি, এখন তারেক রহমান যে বিষয় নিয়ে আসছে, এটা হচ্ছে সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের যে বিষয়, ওই বিষয়কে বাস্তবায়ন করার জন্য উনি তো একা সব বাস্তবায়ন করতে পারবে? পারবে? পারবে না। যেমন এই কলেজটা 9 নম্বর ওয়ার্ড, এই 9 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছে, 12 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, ওয়ার্ড এই কলেজটা হলো 12 নম্বর ওয়ার্ড। এখন এই 12 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছে, তাদের মনোবল এবং তাদের স্বচ্ছতা, তাদের সততার উপরে নির্ভর করবে যে 12 নম্বর ওয়ার্ডের রাজনীতিটা কেমন হবে, 12 নম্বর ওয়ার্ডের জনগণ কি কি সুবিধা পাবে। তো ওনার আজকে শক্তিশালী করার জন্য আমাদের তৃণমূল থেকে শুরু করে প্রত্যেক ওয়ার্ড মহল্লা সকল নেতা কর্মীকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং আমাদের নেতা জনাব শেখ ফরিদুলের মানিকের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে কাঁধে কাঁধ রেখে সকল বিগত দিনে যে আন্দোলন সংগ্রামে আমরা চাপিয়ে পড়েছি এবং আগামী দিনেও এই দেশ গড়ার লক্ষ্যে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ।